إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমনের মাধ্যমে আমরা সত্য দ্বীন লাভ করতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে কিছু মূল্যবান কথা পেশ করার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা চারপাশে ঘোরাফেরা করতেছেন এবং যারা প্যান্ডেলের বাইরে অবস্থান করতেছেন, তাদের কাছে করজোর নিবেদন, আপনারা সুন্দর করে প্যান্ডেলের ভিতরে বসেন এবং মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করেন। আমরা বর্তমানে রজব মাসে আছি। কি মাসে আছি আমরা? রজব মাস। রজব মাস হচ্ছে আরবি 12 মাসের মধ্যে 4টি মাস আছে হারাম মাস, নিষিদ্ধ মাস। এই 4টি হারাম মাসের একটি হচ্ছে রজব মাস, এবং এটি হচ্ছে রজব মাসের একমাত্র বিশেষত্ব, স্পেশাল মর্যাদা। হারাম মাস হওয়া ছাড়া রজব মাসের আর কোনো বিশেষত্ব নাই, এবং এই রজব মাস উপলক্ষে বিশেষ কোনো আমল, বিশেষ কোনো ইবাদত সহিভাবে প্রমাণিত না। অথচ দেখা যায় রজব মাস আসলেই বেশ কিছু ধর্মীয় কুসংস্কার, কিছু বিদআতি আমল আমাদের মুসলিম সমাজের মধ্যে এর প্রচলন ঘটে থাকে। আপনারা একটি দোয়ার কথা হয়তো শুনেছেন। রজব মাস আসলে একটি দোয়া বেশি বেশি পড়ে থাকে আমাদের সমাজের মুসল্লিয়ানে কেরাম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। এই দোয়াটি আমল করে থাকে মুসল্লিয়ানে কেরাম। অর্থটা খুব সুন্দর বাহ্যিকভাবে, যে রজব এবং শাবান মাসের বরকত চাওয়া হচ্ছে এবং রমাদান মাস পর্যন্ত যাতে আমরা পৌঁছতে পারি সেই দোয়া করা হচ্ছে। অর্থের মধ্যে কোনো সৌন্দর্য নাই, চমৎকার অর্থ সম্পন্ন একটি দোয়া। এই দোয়াটি বিভিন্ন হাদিসে এসেছে, কিন্তু হাদিসে আসলেই কি সেটা সরাসরি আমল করা যাবে? না।
আগে দেখতে হবে যে হাদিসে বর্ণিত হয়েছে সে হাদিসটা কি সহিহ নাকি গায়রে সহিহ। বিখ্যাত ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহিমাহুল্লাহ 120 হিজরিতে তার জন্ম, 198 হিজরিতে তার মৃত্যু। তিনি বলতেছেন, লা তানজুরু ইলাল হাদিস ওয়ালাকিন انظروا الى الاسناد فان صح الاسناد والا فلا تغتروا بالحديث اذا لم يصح الاسناد। তিনি বলতেছেন, লা তানজুরু ইলাল হাদিস, প্রথমে তোমরা হাদিস দেখো না। একটা হাদিস পাইলেই লাভ দিয়ে সে হাদিসের উপরে আমল করা যাবে না। লা তানজুরু ইলাল হাদিস, প্রথমে হাদিসের দিকে তাকায়ো না। ওয়ালাকিন, বরং উনজুরু ইলাল ইসনাদ, এর সনদের দিকে তাকাও। ফাইন সাহহাল ইসনাদ, দেখো এর সনদ সহিহ কিনা। ওয়া ইল্লা ফালা তাগতাররু বিল হাদিস, আর যদি সনদ সহিহ না হয় এই হাদিস দ্বারা কি হয় না, তোমরা ধোঁকার শিকার হয় না, প্রতারিত হয় না। খুবই চমৎকার একটি কথা তিনি বলেছেন, উদ্ধৃতিটা আপনারা পেয়ে যাবেন। আল জামিউ লি আখলাকির রাবি ওয়া আদাবিস সামি' লিল খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ, দ্বিতীয় খণ্ড 102 পৃষ্ঠার মধ্যে, যে তাহলে হাদিস পেলেই এর উপর আমল করা যাবে না, আগে দেখতে হবে যে হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে কিনা। যদি এর সনদ সহিহ হয় তাহলে এর উপর আমল করা যাবে, আর যদি সনদ সহিহ না হয় তাহলে এর উপরে কি করা যাবে না, আমল করা যাবে না। এই হাদিসের সনদ যদি আপনি বিচার করেন, এই হাদিসটার সনদে 2 জন রাবী আছে জয়ীফ, দুর্বল। কয়জন রাবী আছে? 2 জন। ইয়াজিদ ইবনে আবি রুকাদ, জিয়াদ আন নুমাইরি। ইয়াজিদ ইবনে আবি রুকাদ একজন, জিয়াদ আন নুমাইরি আরেকজন। এই 2 জন জয়ীফ রাবী বিদ্যমান এই হাদিসের সনদে। কোন একটা হাদিসের সনদে যদি একজন জয়ীফ রাবী থাকে তাহলে সে হাদিস কি হয়ে যায়, জয়ীফ হয়ে যায়। আর এখানে 2 জন জয়ীফ রাবী বিদ্যমান, সুতরাং এটা হচ্ছে জয়ীফে জিদ্দা, অত্যন্ত দুর্বল একটি হাদিস, যেই হাদিসের উপরে আমল করা জায়েজ নাই। আমল করার জন্য কোন হাদিস শর্ত? সহিহ হাদিস শর্ত। আল কিফায়াতু ফি ইলমির রিওয়ায়া লিল খতিব বাগদাদি এর প্রথম খণ্ডের 20 পৃষ্ঠার মধ্যে ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ইবনে ইয়াহইয়া আয-যুহলি, জগৎ বিখ্যাত ইমাম, 266 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি বলতেছেন, লা ইউক্তাবুল খাবারু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়ারভিহি সিকাতুন আন সিকাহ حتى يتناهى الخبر إلى النبي صلى الله عليه وسلم ولا يكون فيهم رجل مجهول ولا رجل مجروح فإذا ثبت الخبر عن النبي صلى الله عليه وسلم بهذه الصفة وجب قبوله والعمل به وترك مخالفته. سبحان الله. তিনি বলতেছেন, لا يكتب الخبر عن النبي صلى الله عليه وسلم, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো খবর, কোনো হাদিস বর্ণনা করা জায়েজ নাই, লেখাই জায়েজ নাই। আমল করা তো দূরের কথা, লা ইউক্তাবু, লেখাই যাবে না কোনো খবর আল্লাহ রাসূল থেকে, হাত্তা ইয়ারভিহি সিকাতুন আন সিকাহ, যতক্ষণ না পর্যন্ত এক সিকারাবি থেকে অন্য সিকারাবি তা বর্ণনা না করে। সিকাহ মানে হচ্ছে বিশ্বস্ত, জয়ীফ না, শক্তিশালী, মজবুত। এক মজবুত রাবি থেকে আরেক মজবুত রাবি, এইভাবে সকল রাবিগণ কি হতে হবে, মজবুত হবে। হাত্তা ইয়াতানাহাল খবরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহাদিহি সিফা, এইভাবে আল্লাহ রাসূল পর্যন্ত এই সংবাদটি পৌঁছে যাবে। ওয়ালা ইয়াকুনু ফীহিম রাজুলুন মাজহুলুন, এর ভিতরে কোনো মাজহুল রাবি থাকতে পারবে না। ওয়ালা রাজুলুন মাজরুহুন, কোনো পরিত্যক্ত রাবি থাকতে পারবে না। ফাইদা সাবাতাল খাবারু, যদি তখন এই সংবাদটি প্রমাণিত হয় আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ওয়াজাবা কবুলুহু, তাহলে সেটা কবুল করে নেওয়া ওয়াজিব হবে।
ওয়াল আমালু বিহি, একে আমল করতে হবে, ওয়া তারকু মুখালাফাতিহি, এর বিরোধিতা পরিত্যাগ করতে হবে। তাহলে কি এই হাদিসের উপরে আমল করা যাবে? না, এই হাদিস সহিহ না। রজব মাস আসলেই আরেকটা আলোচনা আমাদের সমাজে অনেক বেশি হয়, সেটা হচ্ছে মিরাজের আলোচনা। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মিরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় শ্রেষ্ঠতম মুজিজা। আল্লাহ নবীর উপরে যত মুজিজা নাজিল হয়েছে, যত মুজিজা দেওয়া হয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে মিরাজ। এই মিরাজের মাধ্যমে আল্লাহ নবী অন্য সকল নবীর উপরে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। তিনি ইমামতি করেছেন সকল নবীদের সামনে। মিরাজ অস্বীকার করলে কোন ব্যক্তির মুমিন থাকতে পারবে না, সে কাফির হয়ে যাবে। কিন্তু এই মিরাজ কখন সংগঠিত হয়েছে, এর নির্দিষ্ট কোনো বছর, এর নির্দিষ্ট কোনো দিন তারিখ ইতিহাসের পাতায় সুস্পষ্টভাবে লিখিত নাই, বিশুদ্ধভাবে প্রমাণিত না। কত হিজরিতে কত সালে মিরাজ সংগঠিত হয়েছে, কিংবা কোন তারিখে কোন দিনে মিরাজ সংগঠিত হয়েছে, এটি সুস্পষ্টভাবে লিখিত না। কিন্তু আমাদের এই মুসলিম সমাজে 27শে রজবকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মিরাজ দিবস, এবং এটাকে একটা ঈদের দিন হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। ঈদে মিরাজুন নবী নাম দিয়েছে। এই মিরাজ দিনভর রোজা পালন করে, 27 তারিখ দিনের বেলা রোজা এবং রাত ভর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সম্মিলিত কবর জিয়ারত করে, মাগরিবের পরে বিশেষ ফজিলতের আশায় গোসল করে, কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন জিকির আজগার করে থাকে। এই মিরাজ উপলক্ষে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো এক্সট্রা ইবাদত আমল প্রমাণিত না। যদি প্রমাণিত হতো, যদি এটা কোনো সওয়াবের কাজ হতো, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে করিয়ে দেখিয়ে দিয়ে যেতেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক দারুত তাসিল আল কাহিরা থেকে প্রকাশিত নুসখা 21166 নম্বর হাদিস, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম মিনাল জান্নাতি ওয়া ইউবাঈদুকুম আনিন নারি ইল্লা ক্বাদ বায়ানতুহু লাকুম, যে এমন কোনো কাজ নাই যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, অথচ আমি সেটা তোমাদেরকে বয়ান করে যাই নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সওয়াবের কাজ আল্লাহ রাসূল খুলে খুলে আমাদের জন্য বয়ান করে গেছেন, তার কথার মাধ্যমে, তার আমলের মাধ্যমে দেখিয়ে গেছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছেন। যদি মিরাজ উপলক্ষে কোনো ফজিলত, কোন আমল থাকতো, অবশ্যই সেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে যেতেন। যদি কেউ মনে করে কোনো সওয়াবের কাজ আছে কিন্তু নবী সেটা বলে যান নাই, তাহলে নবীর উপরে রিসালাতের খেয়ানতের অপবাদ দেওয়া হয়, যে আল্লাহ নবী রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আঞ্জাম দেন নাই। অথচ আল্লাহ রাসূল পরিপূর্ণভাবে রিসালাতের দায়িত্বকে কমপ্লিট করে গেছেন। শুধু আমাদের নবী না, পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন প্রত্যেকে তার উপর অর্পিত দায়িত্বকে সর্বোচ্চভাবে, যথাযথভাবে, পরিপূর্ণভাবে পালন করে গেছেন। সহিহ মুসলিম 1840 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খাইরি মা ইয়া'লামুহু লাহুম ওয়া ইউনযিরুহুম শাররা মা ইয়া'লামুহু লাহুম, যে আমার পূর্বে এমন কোন নবী আসেন নাই যিনি হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন না এবং উম্মতের জন্য যা কল্যাণকর জানতেন তা উম্মতকে বলে যান নাই, এমন কোন নবী আসেন না। এমন সতর্ক করার প্রয়োজন এমন কোনো বিষয়কে বাদ রাখেন নাই। যত নবী এসেছেন, যত উপকারের কথা আছেন সব বর্ণনা করেছেন উম্মতকে, যত ক্ষতির বিষয় আছেন সবকিছু থেকে সাবধান করেছেন উম্মতকে। এটা নবীদের দায়িত্ব ছিল। ইমাম জগৎ বিখ্যাত ইমাম মুআসসাসাতুর রিসালা বৈরুত লিবানন থেকে প্রকাশিত ডক্টর শোয়েব আরনাউতের তাহকিককৃত নুসখা জামিউল উলুম ওয়াল হিকাম,
ইবনে রাজব হাম্বলী জবাব বিখ্যাত ইমাম, তার লিখিত গ্রন্থ প্রথম খণ্ডের 178 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, ফামান তাকাররাবা ইলাল্লাহি বিআমালিন লাম ইয়াজআলহু আল্লাহু ওয়া রাসূলুহু কুরবাতান ইলাল্লাহ ফাআমালুহু বাতিলুন মারদুদুন আলাইহি। তিনি বলতেছেন, ফামান তাকাররাবা ইলাল্লাহি বিআমালিন, যদি কোনো ব্যক্তি এমন কোন আমল দ্বারা আল্লাহর নিকটবর্তী হতে চায়, লাম ইয়াজআলহু আল্লাহু ওয়া রাসূলুহু কুরবাতান ইলাল্লাহ, অথচ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওই আমলটিকে আল্লাহ বা তার রাসূল সাব্যস্ত করে যান নাই, ফাআমালুহু বাতিলুন মারদুদুন আলাইহি, তাহলে ওই আমলটি কি হবে? বাতিল হবে, মারদুদ, প্রত্যাখ্যাত হবে, পরিত্যাজ্য হবে। তাহলে এই শবে মেরাজের আমল কি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে? না, আল্লাহ শিখিয়েছেন না, কোরআনে এসেছে না, হাদিসে এসেছে, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নেই। সুতরাং কেউ যদি মনে করে এর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারবে, জান্নাত লাভ করতে পারবে, সওয়াব হাসিল করতে হবে, এটা তার নিছক ভুল ধারণা ছাড়া কিছুই না। তারা আপনাকে যুক্তি দিবে, আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না, আমরা তো নামাজ পড়তেছি, আমরা তো রোজাই রাখতেছি, ইবাদতই তো করতেছি। শুধু নামাজ রোজা পড়ার নাম ইবাদত নয়, ইবাদত হচ্ছে রাসূলের ইতাআতের নাম, রাসূলের আদর্শের অনুসরণের নাম হচ্ছে ইবাদত। আপনি যত নামাজ রোজায় পড়েন, যদি সেটা আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে না থাকে, তাহলে সেটা কি হবে না? ইবাদত হবে না, এটা বিদআত হবে। আর আল্লাহ রাসূলের আদর্শ মুআফিক যে কোনো আমল করলে সেটাই ইবাদত হিসেবে সাব্যস্ত হবে এবং সেটা দ্বারা আপনি সওয়াব হাসিল করতে পারবেন। দলিল দিচ্ছি, সহিহুল বুখারী দারুত তাসিল আল কাহিরা থেকে প্রকাশিত নুসখা 5053 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জলিল কদর একজন সাহাবী, আল্লাহ রাসূলের খাদেম ছিলেন। তিনি বলতেছেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনজন লোকের একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে তারা কি করলেন? আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন। তারা ধারণা করে এসেছিলেন তিনি তো আল্লাহর রাসূল, রাসূলের আর কোনো কাজ নেই, রাসূল সারাদিন শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল করবেন, আর কোনো তার কাজ নেই। রাত দিন ভর শুধু ইবাদত আর ইবাদত, নামাজ রোজা এগুলোই হয়তোবা করবেন, এই ধারণা নিয়ে তারা এসেছিলেন। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে খবর দেওয়া হলো, মানে আল্লাহ রাসূলের সারাদিনের আমল কি কি ছিল এই সংবাদ যখন তাদেরকে দেওয়া হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা খুব কম মনে হলো। রাসূলের আমলের ব্যাপারে যে বিশাল ধারণা তারা করে এসেছিলেন, সেই তুলনায় তাদের ধারণা তুলনায় ওই বর্ণনা খুবই কম মনে হলো, যে বর্ণনা আল্লাহর নবীর স্ত্রীগণ তাদেরকে দিয়েছেন। তারা একটু অবাক হলো, বিস্মিত হলো। ফাকালু, তারা বলতে লাগলো, ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোথায় আল্লাহর নবী আর কোথায় আমরা? قد غفر له ما تقدم من ذنبه وما تأخر, তার তো আগের পিছের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, নবী সম্পূর্ণ মাসুম, সম্পূর্ণ নিষ্পাপ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো মাসুম নই, আমরা তো নিষ্পাপ নই, আমরা তো গুনাহগার, রাত দিন আমাদের গুনাহ হয়। সুতরাং নবী অল্প আমল করলে চলবে, কিন্তু আমাদের অল্প আমল করলে কি চলবে না, আমাদেরকে অনেক বেশি আমল করতে হবে। নবী যতটুকু করেছেন এতটুকু করলে আমাদের হবে না, আমাদেরকে আরো অনেক বেশি করতে হবে। এই ধারণা তারা পোষণ করতে লাগলেন, যেহেতু নবী মাসুম, কিন্তু আমরা কি না মাসুম না, আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। ক্বালা আহাদুহুম, তাদের একজন বললেন, আম্মা ইন্নী, যে নিশ্চয় আমি, আনা উসাল্লিল লাইলা আবাদা, সারা রাত ভর নামাজ পড়তেই থাকবো। ওয়াকালা আখার, এবং আরেকজন বলল, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি একটানা রোজা রাখতেই থাকবো, আমি রোজা ভঙ্গ করব না।
ওয়াকাল আখার, তাদের আরেকজন বলল আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে পরিত্যাগ করব এবং কোন নারীকে বিয়ে করব না। তাহলে একজন কি বলল যে আমি রাতভর নামাজ পড়ব, আরেকজন কি বলল যে আমি অবিরাম রোজা রাখতেই থাকবো ভাঙবো না। আরেকজন কি বলল যে আমি নারীদেরকে পরিত্যাগ করলাম, আমি নারীদেরকে পরিত্যাগ করলাম, ফালা আতাজাওয়াজু আবাদা, কখনোই আমি কি করব না, বিয়ে শাদী করব না, ঘর সংসার করব না, করলে তো আমি ইবাদতের পর্যাপ্ত সময় পাবো না। ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং বললেন আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি ওই সমস্ত ব্যক্তি যারা এরূপ কথা বলেছো? আমা আল্লাহ, জেনে রাখো আল্লাহর কসম, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, যে আমি তোমাদের চাইতে অনেক বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের চাইতে অনেক বেশি বুজুর্গ আমি। সুবহানাল্লাহ। লাকিন্নী, কিন্তু আমি আসুমু ওয়া উফতিরু, রোজা রাখিও আবার রোজা ছাড়িও, ওয়া উসাল্লি, আমি সালাত আদায় করি, ওয়া আরকুদু, এবং আমি ঘুমায়ও বিশ্রামও নেই, ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি, সম্মানিত মুসলিম কারাম, সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছিলাম আপনাদেরকে। তো আল্লাহ রাসূল তিনি কি বললেন যে আমি তোমাদের চাইতে অনেক বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের চাইতে অনেক বেশি বুজুর্গ, কিন্তু আমি তোমাদের মতো না, এই ধরনের কথা বলি না। আমি কি করি, রোজা রাখি আবার রোজা বাদও দেই, আমি রাতের কিছু অংশ সালাত আদায় করি, আবার আমি বিশ্রাম করি, ঘুমাই, সারা রাত ভর আমি নামাজ পড়ি না, এবং আমি নারীদেরকে বিবাহ করি, ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি নারীদেরকে বিবাহ করে থাকি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কত ভয়াবহ অশনি সংকেত তিনি দিয়েছেন। যে ব্যক্তি আমার সুন্নতকে, সুন্নত মানে কি আদর্শ, নীতি, যে আমার নীতিকে পরিত্যাগ করলো ইবাদতের ক্ষেত্রে, আমার নীতিকে গ্রহণ করলো না, তার ইচ্ছা মতো সে ইবাদত করতে চায়, সে কিনা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। প্রিয় মুসলিম কেরাম, ওই তিন ব্যক্তি কি কোনো খারাপ কাজ করতে চেয়েছিল? একজন চেয়েছিল রাত ভর না ঘুমিয়ে আল্লাহর ইবাদত করবে, সালাত আদায় করবে। আরেকজন চেয়েছিল দিনের পর দিন সে রোজা থাকবে, রোজা ভাঙবে না। আরেকজন আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে যে বিয়ে শাদী ত্যাগ করতে চেয়েছিল। তিনজনের নিয়ত ভালো ছিল, আমলগুলা দৃশ্যত ভালো ছিল, কিন্তু সেই ভালো আমল হলেই হবে না, সেগুলো আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে ছিল না, এগুলো আল্লাহ রাসূলের আদর্শ ছিল না। এই কারণে আল্লাহ রাসূল অ্যাকসেপ্ট করলেন না, ডিনাই করলেন, এবং তাদের ব্যাপারে সাবধান বাণী বলে দিলেন যে আমার আদর্শ থেকে বিচ্যুত হবে সে আমার উম্মতই থাকবে না। তাহলে এই যে শবে মেরাজ উপলক্ষে নামাজ রোজা, এরা যে বলে আমরা তো কোনো ভুল কাজ করতেছি না, আমরা তো ভালো ভালো কাজ করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, গোসল করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কবর জিয়ারত করতেছি, জিকির আজগার তাসবিহ তাহলিল করতেছি, এই যে কাজগুলো আমরা করতেছি এগুলো কি কোনো ভুল কাজ? এগুলো তো ভালো কাজ না, এগুলো ভালো কাজ না, এগুলো ভুল কাজ, কারণ এই কাজগুলো আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে নাই। যদি থাকতো তাহলে সেগুলো ইবাদত হতো, যেহেতু নাই এগুলো ইবাদত না, এগুলো বিদআত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে দেখেন আমি রজব মাসের কিছু আমল সম্পর্কে বললাম, রজবের এই যে দোয়া এটা করা যাবে না, এই যে শবে মেরাজের আমল এগুলা করা যাবে না। কেন যাবে না? এগুলো ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে বিশুদ্ধ রূপে প্রমাণিত না। আমরা শুধুমাত্র ওই আমলই করতে পারি যেগুলা কোরআন এবং হাদিস থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত।
আর যারা এই নীতির উপরে দণ্ডায়মান তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস হচ্ছে ওই ব্যক্তির নাম যেই ব্যক্তি কি করবে, শুধুমাত্র কুরআন থেকে, সহিহ হাদিস থেকে, বিশুদ্ধ সূত্রে যা কিছু প্রমাণিত সেগুলোই আমল করবে। এর বাইরে কোনো বাতিল, কোনো মারদুদ, কোনো বিদআতি আমল বা আকীদা পোষণ করবে না। আহলে হাদিস একটি চেতনার নাম, আহলে হাদিস একটি আদর্শের নাম, আহলে হাদিস একটি সিফাতের নাম। আহলে হাদিস কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, কোনো দলের নাম নয়, কোনো সংগঠনের নাম নয়, কোনো ফিরকাবাজির নাম নয়, কোনো তাকলিদি মাযহাবের নাম নয়। আহলে হাদিস হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য প্রয়োজনীয় একটি সিফাতের নাম। আহলে হাদিস হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমরা হাদিসের অনুসারী, সহিহ হাদিসের অনুসারী, কুরআনের অনুসারী। আহলে হাদিসদের বেশ কিছু পরিচয়, গুরুত্বপূর্ণ পরিচয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। কারণ এই আহলে হাদিস নিয়ে সমাজে প্রচুর বিভ্রান্তি বিরাজমান। বিদাতিরা যত অপবাদ, গালমন্দ ইচ্ছা মতো আমাদের নামে করতে থাকে, আহলে হাদিসের নামে করতে থাকে। আদা জল খেয়ে লেগেছে বিদাতি সম্প্রদায় আহলে হাদিসদের ব্যাপারে জনগণকে ভুল ধারণা দেওয়ার জন্য। কিছু ধারণা আমি আজকে ক্লিয়ার করে যেতে চাই আপনাদের সামনে। আমরা মানব কুরআন, মানব হাদিস এবং সহিহ হাদিস। কোন জাল বা জয়ীফ হাদিস আমরা গ্রহণ করি না। আহলে হাদিসের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আহলে হাদিসরা কোনো জাল হাদিস, কোনো মিথ্যা হাদিস, যেগুলো হাদিসের নামে বানানো হয়েছে, আসলে আল্লাহর নবী বলে যান নাই, ওই ধরনের কোনো জাল হাদিস গ্রহণ করে না, কোনো জয়ীফ হাদিসের উপরে আমল করে না। সহিহ এবং হাসান সূত্রে প্রমাণিত, বিশুদ্ধভাবে প্রমাণিত যে হাদিসগুলো আছে ওইগুলোর উপরে আমল করে থাকে আহলে হাদিস। কুরআন, সহিহ হাদিস, কুরআন, সহিহ হাদিস, এই দুইটা হচ্ছে আমাদের মানদণ্ড, আমাদের ভিত্তি। আহলে হাদিস হচ্ছে সুন্নতে রাসূলের অনুসরণের নাম, সুন্নতে সাহাবের অনুসরণের নাম। আমাদের কাছে সুন্নত দুইটা, সুন্নতে রাসূল, রাসূলের সুন্নত, সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরামের সুন্নত। রাসূল যা করেছেন বলেছেন সেগুলো আমরা গ্রহণ করি। সাহাবায়ে কেরাম যা কিছু করেছেন বলেছেন সেগুলো আমরা গ্রহণ করি। এই নীতির উপরে যে আছে সেই ব্যক্তি হচ্ছে আহলে হাদিস। আহলে বিদআত এর বিপরীতে আহলে হাদিস শব্দটি ব্যবহার করা হয়। যে ব্যক্তি বিদআতি না, সে ব্যক্তি আহলে হাদিস। একজন আহলে হাদিস ব্যক্তি শতভাগ সে শিরক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, বিদআত থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আহলে হাদিস হতে পারাটা অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। সৌভাগ্যের অধিকারী ছাড়া এই নেয়ামত কেউ লাভ করতে পারে না। আহলে হাদিস যুগে যুগে এই উম্মার দিফার কাজ করেছে। এই উম্মার অতন্ত্র প্রহরী হচ্ছে আহলে হাদিস উলামায়ে কেরাম। যুগে যুগে সেই তাবেঈনদের জমানা থেকে আজ অবধি পর্যন্ত ইসলামকে এবং মুসলিম উম্মাহকে সব ধরনের বিভ্রান্তি থেকে, বিকৃতি থেকে যারা হেফাজতের দায়িত্ব পালন করে আসছে তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস উলামায়ে কেরামের সতর্ক অবস্থানের কারণে বিদআতিরা যুগে যুগে ইসলামের মধ্যে কোনো বিকৃতি প্রবেশ করাতে পারেনি। প্রত্যেকটা বিকৃতিকে, প্রত্যেকটা বিভ্রান্তিকে তারা ধরেছে এবং সেগুলোকে মোকাবেলা করেছে, প্রতিরোধ করেছে, সেই ব্যাপারে উম্মাহকে সজাগ করেছে, সচেতন করেছে। এই যে দেখেন আজকে রজব মাসের দুইটা আমলের ব্যাপারে আমি আপনাদেরকে সজাগ করে দিলাম। আমি এই মানহাজের উপরে, এই আদর্শের উপরে ইস্তেকামত আসি বিধায়
আমি আপনাদেরকে আজকে সচেতন করে দিলাম, যদি আমি বিদআতি হইতাম আমি আপনাদেরকে এই রজব মাস কেন্দ্রিক কুসংস্কারাচ্ছন্নপূর্ণ আমলগুলো করার জন্য উদ্বুদ্ধ করতাম। কিন্তু আমি উদ্বুদ্ধ না করে আপনাদেরকে নসিহা করছি এগুলো থেকে বিরত থাকার জন্য, কেননা আমি আহলে হাদিস মানহাজের উপর প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। আহলে হাদিস হচ্ছে যারা সবচাইতে বিশুদ্ধভাবে দ্বীনের উপরে টিকে থাকতে চায়, তাদের বৈশিষ্ট্যগত নাম। এটা কোনো দলীয় সাংগঠনিক নাম নয়, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম, সিফাতি নাম। যারা বিশুদ্ধ দ্বীনকে ধারণ করে থাকতে চায়, আঁকড়ে ধরে থাকতে চায়, তারাই হচ্ছে আহলে হাদিস। সব ধরনের গুমরাহি থেকে, কুসংস্কার থেকে, বিদআত থেকে, বিকৃতি থেকে যারা নিজেরা দূরে থাকে, উম্মতকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। আহলে হাদিসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যাচাই বাছাই ছাড়া, তদন্ত ছাড়া দ্বীনের কোনো কথা গ্রহণ করে না। আপনি যত মিষ্টি কথাই বলেন ইসলামের নামে, যত সুন্দর কথাই বলেন, আমরা সেটিকে কখনোই গ্রহণ করব না তাহকিক ছাড়া। আহলে হাদিসের উপর নাম হচ্ছে আহলে তাহকিক। তাহকিক করে, যাচাই বাছাই করে, সত্যের কষ্টি পাথরে মেপে যদি বোঝা যায় যে সেটা মানোত্তীর্ণ, তাহলেই কেবল আমরা সেগুলোকে গ্রহণ করি। আপনাকে অবশ্যই কি করবেন, যাচাই করে দেখে নেবেন যে স্বর্ণটা খাঁটি নাকি ভেজাল, ঠিক না? স্বর্ণের মধ্যে যদি ভেজাল থাকে, আপনারা কি সেই স্বর্ণ কিনবেন? টাকা দিয়ে স্বর্ণ কিনতেছেন, সেই স্বর্ণ যদি খাঁট থাকে, ভেজাল থাকে, জীবনে আপনারা কিনবেন না। সামান্য দুনিয়ার কয়েক টাকার স্বর্ণই আপনারা কিনবেন না যদি তার মধ্যে ভেজাল থাকে, খাত থাকে। যে আমল দ্বারা আপনি জান্নাত লাভ করতে চাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে চাচ্ছেন, সে আমলকে কি বিশুদ্ধ হতে হবে না? সে আমলে যদি ভেজাল থাকে, খাত থাকে, ত্রুটি থাকে, সে আমল দ্বারা কখনোই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, জান্নাত লাভ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা এর 111 নম্বর আয়াতে বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যে তোমরা প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর এই নীতির উপরেই প্রতিষ্ঠিত আছে আহলে হাদিস। প্রত্যেকটা ক্ষেত্রে প্রমাণ চাই। ইসলামের নামে কোন ঘটনা বলবেন, কোন কাহিনী বলবেন, প্রমাণ দেখান আমাকে, বিশুদ্ধ প্রমাণ দেখাইতে হবে। কোন হাদিস বলবেন, বিশুদ্ধ প্রমাণ দেখাইতে হবে। কোন কিতাবের হাওয়ালা দিবেন, বিশুদ্ধ সূত্র প্রমাণিত হবে। প্রমাণ প্রমাণ প্রমাণ, এই প্রমাণ যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা কোনো কিছু গ্রহণ করি। আন্দাজি কোনো কথা আমরা গ্রহণ করি না। ভিত্তিহীন, বানোয়াট, বাতিল, মন গড়া, অলিক কোনো কিচ্ছা কাহিনী, কোনো আমল, দ্বীনের ব্যাপারে কোনো বিষয়, কোনো বিধিবিধান আমরা কিছুতে গ্রহণ করি না, বরদাস্ত করি না। এগুলা নিজেরা দূরে থাকি, উম্মাহকে দূরে রাখি। ইসলাম ধর্মকে, দ্বীন ইসলামকে কুসংস্কার থেকে, বিকৃতি থেকে মুক্ত রাখার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ যে জনতা, তারাই হচ্ছে আহলে হাদিস। তারা ধর্মের নামে ধর্ম ব্যবসার বিরুদ্ধে, তারা মাজার ব্যবসার বিরুদ্ধে, তারা বিনা পুঁজির পীর ব্যবসার বিরুদ্ধে, পীর মুরিদির ব্যবসার বিরুদ্ধে, তারা তাবিজ ব্যবসার বিরুদ্ধে, এই সমস্ত ধর্ম ব্যবসার বিরুদ্ধে মজবুত অবস্থানের কারণে আজকে আমরা বিদাতীদের চক্ষুশূলে পরিণত হয়েছি। বিদাতীরা ঐক্যবদ্ধভাবে আমাদের পিছে লেগে গেছে। আমাদের নামে বিভিন্ন বাজে কথা মানুষের মাধ্যমে তারা রটনা করতেছে। তারা বলে আমরা নাকি সম্মানিত ইমামদেরকে গালমন্দ করি, নাউজুবিল্লাহ। আমরা নাকি ইমামদেরকে মানি না, আমরা নাকি ইমামদের বিরুদ্ধে কুচ্ছা রটনা করি, এনকার করি। আজকে আমি ধারণাকে ক্লিয়ার করে দিয়ে যাই, আমরা আহলে হাদিস কুরআন মানি, হাদিস মানি, তবে নিজেদের মন গড়া ব্যাখ্যা অনুযায়ী না, নিজেদের বুঝ অনুযায়ী না, আলা ফাহমিস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী, সলফে সালেহিনদের বুঝ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী আমরা ইসলামকে বুঝে থাকি। আইম্মায়ে কেরামের ব্যাখ্যা অনুযায়ী আমরা ইসলামকে বুঝে থাকি। মুস্তাহিদগণের, মুহাদ্দিসগণের, ফকিহগণের, মুফাসসিরগণের ব্যাখ্যার ভিত্তিতে আমরা ইসলামকে ব্যাখ্যা করি এবং বুঝে থাকি।
নিজেদের মন গড়া কোনো উসুল মোতাবেক না। আমরা সমস্ত ইমামদেরকে মান্য করি আলহামদুলিল্লাহ। আমরা কোনো নির্দিষ্ট একজন ইমামকে মানি না, যে আমি শুধু একজনকে মানলাম অন্যদেরকে মানলাম না। আমরা ইমাম আবু হানিফাকে মানি, আমরা ইমাম শাফিঈকে মানি, আমরা ইমাম মালিককে মানি, আমরা আহমদ ইবনে হাম্বলকে মানি, আমরা ইমাম আউজাঈকে মানি, আমরা সুফিয়ান আস-সাউরীকে মানি, আমরা সুফিয়ান ইবনে ওয়াইনাকে মানি, আমরা ইমাম বুখারীকে মানি, আমরা ইমাম মুসলিমকে মানি, আমরা ইমাম দারাকুতনিকে মানি। সকল ইমামকে আমরা মানি, শ্রদ্ধা করি। তবে মানতে গিয়ে আমরা কোরআন হাদিসের মানদণ্ডে যাচাই করে মানি, অন্ধভাবে মানি না। তাদের সাথে আমাদের পার্থক্য এটা, তারাও মানে আমরাও মানি, তারাও ইমাম মানে আমরাও ইমাম মানি, তারাও মাযহাব মানে আমরাও মাযহাব মানি। তবে আমরা অন্ধভাবে মানি না, আর তারা অন্ধভাবে মানে। এটাই হচ্ছে তাদের সাথে আমাদের মানার পার্থক্য। আমাদের মাযহাবের নাম হচ্ছে তানাক্কুলে বাইনাল মাযাহিব, সবগুলা মাযহাবের মধ্যে সমন্বয় সাধন করা। আমরা যে কোনো একটা মাসআলার ব্যাপারে সিদ্ধান্তে আসতে গেলে দেখি কোন ইমাম কি রায় দিয়ে গেছেন, প্রত্যেকটা ইমামের রায়কে আমরা সামনে রাখি, এবং কোন ইমাম কোন দালিলের ভিত্তিতে রায় দিয়ে গেছেন সে দালিলগুলো, সে মাসাদিরগুলো আমরা পর্যবেক্ষণ করি, যাচাই বাছাই করি। তারপর যার রায় আহক আসাহ, অধিক সঠিক, অধিক হক মনে হয় সেটাই গ্রহণ করি। আমরা অন্ধভাবে একজনকে ইমামে আজম বানিয়ে নেই নাই। আমাদের ইমামে আজম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানাফিরা যেভাবে ইমাম আবু হানিফাকে ইমামে আজম বানিয়ে নিয়েছে, শাফিঈরা যেভাবে ইমাম শাফিঈকে ইমামে আজম বানিয়ে নিয়েছে, আমরা নির্দিষ্ট কোনো গোত্রকে, নির্দিষ্ট কোনো মাযহাবকে, নির্দিষ্ট কোনো ইমামের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে নাই। আমাদের মূল ইমাম হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ইমামে আজম হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটার জন্য আমরা গর্বিত, সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আর সেই দিন আমি প্রত্যেকটা দলকে তাদের নেতা সহ ডাকবো কিয়ামতের দিন হাশরের ময়দানে। প্রত্যেক দলকে নেতা সহকারে, তাদের ইমাম সহকারে ডাকবেন। তো আমাদের ইমামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে আমাদের জন্য গৌরবের বিষয়। এবং এই কথাটা সাক্ষ্য দিচ্ছেন খুদ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তাফসীর ইবনে কাসির দারুল কুতুব ইলমিয়া বৈরুত লিবানন থেকে প্রকাশিত যে নুসখা, ৫ম খণ্ডের ৯০ পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, এই আয়াতের সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে তিনি বলতেছেন, ওয়াকালা বা'দুস সালাফ, যে সালাফদের মধ্যে কেউ কেউ বলে থাকেন, হাযা আকবারু শারাফিল লিআহলি আসহাবিল হাদিস, এটা হচ্ছে আসহাবে হাদিসদের বা আহলে হাদিসদের জন্য সবচেয়ে শরাফতের, সৌভাগ্যের, সম্মানের বিষয়। লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাদের নেতা হবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি বিশেষ আমাদের নেতা হবে না, আমাদের নেতা হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের ময়দানে আমরা নবীর পতাকা তলে শামিল থাকবো ইনশাআল্লাহ, তার নেতৃত্বে থাকবো ইনশাআল্লাহ। ঠিক এই কথার সাক্ষ্য দিচ্ছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তাদরিবুর রাবি ২য় খণ্ডের ৫৬৫ পৃষ্ঠার মধ্যে তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একই কথা বলেছেন। তিনি বলছেন, লাইসা লি আহলিল হাদিস মানকাবাতুন, যে আহলে হাদিসদের জন্য এর চেয়ে সম্মানের বিষয় কি হতে পারে, আশরাফা মিন যালিকা লিআন্নাহু লা ইমামা লাহুম গায়রুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তাদের আর কোনো নেতা নেই, আর কোনো ইমাম নেই। আমাদের মূল ইমাম একজন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়। দেখেন, এই আসহাবে হাদিস, এই আহলুল হাদিস পরিভাষা, এই শব্দ ব্যবহার করে গেছেন পূর্ববর্তী সালফে সালিহিনগণ। এবং নবীকে নেতা হিসেবে মেনে নেওয়ার জন্য তারা যে সৌভাগ্যের অধিকারী, তারা যে গর্বের অধিকারী, কিয়ামতের দিন যে তারা গর্বিত হবে, এই বর্ণনাগুলো সালফে সালিহিনগণ দিয়ে গেছেন। আমি তাফসীর ইবনে কাসির থেকে উদ্ধৃতি দিলাম, তাদরিবুর রাবি থেকে উদ্ধৃতি দিলাম।
অথচ তারা আজকে আমাদেরকে গালি দেয় এই আহলে হাদিস নাকি ব্রিটিশদের সৃষ্টি। নাউজুবিল্লাহ। এই আহলে হাদিস নাকি ব্রিটিশ পিরিয়ডে জন্ম লাভ করেছে, ব্রিটিশদের দালাল, এর পূর্বে তারা ছিল না। কই তাহলে এখন ফতোয়া লাগান দেখি ইমাম জালালউদ্দিন সুয়ুতির উপরে, তিনি কেন আহলে হাদিসদের প্রশংসা করে গেলেন? ফতোয়া লাগান দেখি ইমাম ইবনে কাসিরের উপরে, তিনি কেন আহলে হাদিসদের ব্যাপারে সৌভাগ্যের কথা বর্ণনা করে গেলেন? তারা কি ব্রিটিশদের দালাল ছিল? মোটেই না। সে সালাফদের যুগ থেকে আহলে হাদিসগণ বিদ্যমান, সাহাবী তাবিঈদের আমল থেকে আহলে হাদিস পরিভাষা চলে আসছে এবং আহলে হাদিস ফিরকা এটি চলে আসতেছে। ফিরকায়ে নাজিয়া, ফিরকায়ে মানসুরা, নাজাতপ্রাপ্ত ফিরকা হচ্ছে আহলে হাদিস। তয়েফাল মানসুরা, সাহায্যপ্রাপ্ত তয়েফা বা দল হচ্ছে আহলে হাদিস। সুনানে তিরমিজি 2192 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুম আস-সাআহ। যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে, যারা তাদেরকে পরিত্যাগ করবে, বিরুদ্ধাচরণ করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কে গ্যারান্টি দিয়ে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি সেই হাদিস নোট করতেছে। এই হাদিস নিয়ে আসার পরে ইমাম তিরমিজি বলতেছে, ক্বালা মুহাম্মদ ইবনে ইসমাঈল ক্বালা আলী ইবনে আল মাদিনী, যে ইমাম তিরমিজির উস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল। কে মুহাম্মদ ইবনে ইসমাঈল বলতে পারেন? ইমাম বুখারী। ইমাম বুখারীর আসল নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাঈল, তিনি ছিলেন ইমাম তিরমিজির উস্তাদ। এবং সেই ইমাম বুখারীর উস্তাদ কে ছিলেন? আলী ইবনে আল মাদিনী রাহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি বর্ণনা করতেছে ইমাম বুখারী থেকে, ইমাম বুখারী বর্ণনা করতেছে আলী ইবনে আল মাদিনী থেকে। তিনি কি বলতেছেন? এই তয়েফাল মানসুরা কারা? তিনি বলতেছেন, হুম আসহাবুল হাদিস ওয়া ফি রিওয়ায়াতিন উখরা হুম আহলুল হাদিস। যে তয়েফাল মানসুরা, সাহায্যপ্রাপ্ত যে দলের কথা আল্লাহর নবী বলে দিয়ে গেছেন, তারা হচ্ছে আহলে হাদিস, আসহাবে হাদিস। সুবহানাল্লাহ। আহলে হাদিস ব্রিটিশদের সৃষ্টি? আলী ইবনে আল মাদিনী সেই খুশখবরি দিয়ে গেছেন আহলে হাদিসদের ব্যাপারে। আল্লাহ রাসূলের ওয়াদাকে তিনি বলে গেছেন যে আল্লাহ রাসূলের ওয়াদা রয়েছে আহলে হাদিসদের উপর। ফতোয়া লাগান ইমাম বুখারীর উপরে, ফতোয়া লাগান ইমাম তিরমিজির উপরে, ফতোয়া লাগান তো দেখি আলী ইবনে আল মাদিনীর উপরে, যে তারা ব্রিটিশদের দালালি করে গেছে, তারা ইংরেজদের সৃষ্ট। এই সমস্ত গুমরাহি কথাবার্তা দিয়ে উম্মতকে আর বেশি দিন আপনারা দাবায় রাখতে পারবেন না ইনশাআল্লাহ। সুগন্ধি ছড়িয়ে গেছে আকাশে বাতাসে, মানুষ দিনে দিনে হক বুঝতেছে এবং হক গ্রহণ করতেছে। আলহামদুলিল্লাহ। ইথারের ন্যায় ছড়িয়ে যাচ্ছে হকের আওয়াজ, আহ্বান। এই যে তারা বিরোধিতা করতেছে আহলে হাদিসের, এটাই প্রমাণ করে যে আহলে হাদিস হচ্ছে হকের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। যদি তারা বিদাতীরা বিরোধিতাই না করত, তাহলে আমরা কখনোই হক্কানি হতে পারতাম না। এটা আপনাদের জন্য গর্বের বিষয়, সৌভাগ্যের বিষয় যে বিদাতীরা, আহলে বাতিলরা আপনাদের বিরুদ্ধে বিরোধিতা করতেছে, আপনাদেরকে গালমন্দ করতেছে। গালমন্দ যে করবে সেটা পূর্ববর্তী সালফে সালেহিনরা বলে গেছেন, আইম্মায়ে কেরাম বলে গেছেন। ইমাম আহমদ ইবনে সিনান আল কত্তান রাহিমাহুল্লাহ 171 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু। তিনি মারিফাতু উলুমিল হাদিস লিল হাকিম প্রথম খণ্ডের 4 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিদু আহলাল হাদিস। দুনিয়াতে এমন কোন বিদাতি নাই যে আহলে হাদিসকে ঘৃণা করে না।
171 হিজরিতে জন্মগ্রহণকারী ইমাম আহলে হাদিসদের ব্যাপারে সুসংবাদ দিয়ে যাচ্ছেন যে দুনিয়াতে এমন কোনো বিদাতি নাই যে আহলে হাদিসকে ঘৃণা করবে না। আজ পর্যন্ত তার কথার সেই সত্যতা আমরা পর্যবেক্ষণ করতেছি, আমরা দেখতেছি। সেই যুগ থেকে শুরু করে এই যুগ পর্যন্ত আহলে হাদিসদের বিরুদ্ধে এত বিষেধাগার, এত বিদ্বেষ, এত অপবাদ, এত মিথ্যাচার মিলছে। ইমাম সাহেবের কথা মিলছে। ইমাম আহমদ ইবনে সিনান যে বলে গেছে সে কথার বাস্তবতা আজও আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলেন, এখন 171 হিজরিতে জন্মগ্রহণকারী ইমাম তিনি বলে গেছেন আহলে হাদিসকে সকল বিদাতিরা ঘৃণা করবে। তার মানে কি আহলে হাদিস ওই যুগেও ছিল, ব্রিটিশদের সৃষ্টি না। ব্রিটিশ তো 1757 খ্রিস্টাব্দে আসছে ভারতবর্ষে। 1757 খ্রিস্টাব্দে এই যে ইংরেজরা এই ভারতবর্ষ দখল করেছে পলাশীর যুদ্ধের মাধ্যমে, অথচ আইম্মায়ে কেরাম আহলে হাদিসের সিফাত, আহলে হাদিসের সুসংবাদ বর্ণনা করেছেন শত শত বছর আগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাই, ঘৃণা করে লাভ নেই। ঘৃণা করে হকের আওয়াজকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। আপনারাই আমাদের প্রচার করে দিচ্ছেন দ্বিগুণ ত্রিগুণ। আমরা বই লিখে ওয়াজ করে প্রচার প্রসার করে যতটুকুন না আমাদের আদর্শকে প্রচার করতেছি, আপনারা বিরোধিতা করে এর চাইতে 1000 গুণ বেশি প্রচার আমাদেরকে করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, নিজেরা গুনাহগার হচ্ছেন, কিন্তু আমাদের জন্য আপনারা ময়দান কুসুমাস্তীর্ণ করে দিয়ে যাচ্ছেন। আমাদের হাজার হাজার কোটি কোটি টাকার প্রচার আপনারাই আমাদের সমালোচনার মাধ্যমে করে দিয়ে যাচ্ছেন। আহলে হাদিসের যে বিরোধিতা করবে বিদাতিরা, এই কথার সাক্ষ্য আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনিও বলে গেছেন যে আব্দুল কাদের জিলানীর ব্যাপারে বিদাতিরা গলা ফাটায়, তিনি হচ্ছেন বড় পীর গাউসুল আজম, নাউজুবিল্লাহ। এই গাউসুল আজম লকব তিনি কখনোই নিজের জন্য গ্রহণ করেননি, এগুলো বিদাতিদের দেওয়া খেতাব। সে আব্দুল কাদের জিলানী তার বিখ্যাত গ্রন্থ গুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ড 166 পৃষ্ঠার মধ্যে বলে যাচ্ছেন, ফাআলামাতু আহলিল বিদআতি আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, যে বিদআতীদের আলামত হচ্ছে তারা যারা আহলে আসার, যারা আহলে হাদিস তাদের সমালোচনা করবে। আহলে হাদিসদের সমালোচনা করাই হচ্ছে বিদআতীদের বৈশিষ্ট্য। ভাই, কে বলে যাচ্ছে এই কথা? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। বিদাতীরা যাকে বড় পীর বলে, সেই বড় পীর নিজেই পরিচয় দিয়ে যাচ্ছেন আহলে হাদিসদের। ফাআলামাতু আহলিল বিদআতি আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, যারা আহলে আসার, হাদিসের আরেক নাম হচ্ছে আসার। আহলে হাদিস, আহলে আসার, আসহাবে হাদিস একই কথা এগুলা। যে আহলে আসারদের বিরোধিতা করবে কে? বিদআতীরা। তাদেরকে দেখতে পারবে না, তাদেরকে পরিত্যাগ করবে, তাদের উপর আক্রমণ করবে, এবং তারা আমাদের বিরুদ্ধে আরো অপপ্রচার চালায় যে তারা নিজেরা হচ্ছে আহলে সুন্নাত, আমরা হচ্ছে আহলে হাদিস। যে হাদিস আর সুন্নাত এক কথা না, আহলে সুন্নাত আহলে হাদিস এক কথা না। আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি আর তারা নিজেদেরকে আহলে সুন্নাত বলে। আসলে আহলে সুন্নাত আর আহলে হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। যারাই আহলে হাদিস তারাই আহলে সুন্নাত, যারা আহলে সুন্নাত তারাই আহলে হাদিস। আহলে হাদিস কারা? এর সংজ্ঞা দিচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন, সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলুল হাদিস, যে আমাদের কাছে আসহাবে হাদিস বা আহলে হাদিস হচ্ছে তারাই যারা হাদিসের উপরে কি করে? আমল করে। আল জামিউ লি আখলাকির রাবি ওয়া আদাবিস সামি' লিল খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ লিখিত গ্রন্থ প্রথম খণ্ডের 140 পৃষ্ঠার 183 নম্বর হাদিস। তিনি বলে যাচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল যারা হাদিসের উপর আমল করে তারাই হচ্ছে আহলে হাদিস। তারা বুঝাবে যে শুধু মুহাদ্দিসরা হচ্ছে আহলে হাদিস, সাধারণ আমলকারীরা আহলে হাদিস না। আসলে মুহাদ্দিসরাও আহলে হাদিস, আমরা যারা সাধারণ আমলকারী আছে হাদিসের উপরে তারাও আহলে হাদিস। এই কথাই ইমাম আহমদ বলে যাচ্ছেন। এই কথাই বলে গিয়েছেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আহলুস সুন্নাত
এর পরিচয় দিতে গিয়ে তিনি বুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ড 166 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আর কোন নাম নাই, একটি নাম ছাড়া, আর সেটি হচ্ছে আসহাবে হাদিস, আহলে হাদিস। সুবহানাল্লাহ। পূর্ববর্তী ইমামরাই রদ করে গেছেন এই সমস্ত বিদআতীদের দাবি। ভাইরা আমার, যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বিরুদ্ধচারণকারীদের কথায় আমরা কান দিব না, আমরা যাচাই বাছাই করে হকের মানদণ্ডকে গ্রহণ করব ইনশাআল্লাহ। আর যারা আজকে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন, বিষাদগার ছড়াচ্ছেন, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা বুঝেন, খাঁটি দিলে বুঝেন, আহলে হাদিসের একটা আকীদা দেখান, একটা আমল দেখান যেটা 1757 সালের পরে আবিষ্কৃত হয়েছে। আহলে হাদিসের প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা আমল সালফে সালিহিন থেকে প্রমাণিত, আইম্মায়ে কেরাম থেকে প্রমাণিত। এমন একটা আকীদাও নাই, একটা আমলও নাই আহলে হাদিসদের যেটা ব্রিটিশ পিরিয়ডে সৃষ্টি হয়েছে। 1757 সালের পর থেকে যেটা চালু হয়েছে, প্রত্যেকটা আমল সাহাবী তাবেঈ থেকে প্রমাণিত, রাসূল থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। আহলে হাদিসদের যে উসুল, সবচাইতে মজবুত উসুল, আহলে হাদিসদের যে উসুলে ফিকহ, উসুলে হাদিস সবচাইতে বিশুদ্ধ, সবচাইতে মজবুত। জেনে শুনে বুঝেই আমরা এই মানহাজকে গ্রহণ করেছি। আপনারা বুঝেন, বুঝার নিয়ত পড়েন, আপনাদের অন্তরে আল্লাহ তাআলা খুলে দিবেন, আপনারাও সে বুঝ হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন। যদি না বুঝে থাকেন, আলেমুল আমাদের সালাফি আলেমুল আমাদের শরণাপন্ন হন, আমরা প্রস্তুত আছি আপনাদেরকে বুঝাইতে। আলহামদুলিল্লাহ, উদার দিল নিয়ে, দারাজ দিল নিয়ে বুঝেন, আপনারাও সত্য বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।